ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৈত্রী। আজকে এসেছি কন্যাকুমারী। আর এলাপি থেকে কন্যাকুমারী আসতে প্রায় আমাদের সন্ধে হয়ে গেল। হোটেল আমুথামে আমরা রাত্রিটা থাকবো। এই রুমেই আমরা থাকবো। রুমের ভিতরেই দেখিয়ে দিই। তো এই রুমের ভিতরে এসি আছে, ফ্যান, বেড, ওয়ার্ড্রোব, সাথে টি টেবিল। ওইদিকে দেখিয়ে নিই একটু। লেফট সাইডে আছে আয়না। এই রুমটায় কোনো ব্যালকনি নাই, একটা জানলা করা আছে। যেহেতু রাত্রি হয়ে গেছে আর কিছুই দেখা যাচ্ছে না। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। গিজারের ব্যবস্থা আছে। ফ্রেশ হয়ে হোটেলের বাইরে একটু ব্যালকনি থেকে রাত্রির ভিউটা দেখে নিলাম। তারপরে আমরা ডিনার করতে চলে গেলাম হোটেল আমার সোনার বাংলায়। পরের দিন সকালবেলায় আমরা হোটেলের ছাদ থেকে এই ভিডিওটা করলাম। খুবই সুন্দর লাগছিল, পুরো চারিদিকে সমুদ্র। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম বিবেকানন্দের রক মেমোরিয়াল দেখার জন্যে। আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি বোটে উঠবো বলে। আমাদের টিকিট 300 টাকা পার হেড পড়েছিল, কারণ আমাদের ভিআইপি টিকিট কাটা হয়েছিল। নর্মাল টিকিটে খুবই ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। বোটে আমরা চেপে গেছি। আর বোটে ওঠার আগে লাইফ জ্যাকেট মাস্ট পরতেই হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব বিবেকানন্দ রক মেমোরিয়ালে। নেমেই আমাদের লাইফ জ্যাকেটগুলো খুলে দিতে হবে। এখানে জুতো রেখে দেবো। মন্দিরের ভিতরে এন্ট্রি করার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে পার পারসন। এখানে 3টে সাগরের মিলন আছে, বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগরের। দেখতেই পাচ্ছেন খুব হাওয়া দিচ্ছে। লেফট সাইডে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আপনারা যখন এখানে আসবেন তখন সাথে ছাতা, জলের বোতল অবশ্যই নিয়ে আসবেন। মন্দিরের ভিতরে কোনো রকমের ফটোগ্রাফি করা বা ভিডিও করা অ্যালাউ না। সামনে দেখা যাচ্ছে তিরুবল্লভারের স্ট্যাচু। এই সাইড সিনটা দেখতে হলে আপনাকে হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। এখন আমরা সিঁড়ি দিয়ে নামবো এবং লাইন দাঁড়াবো। আর এই দিকের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই একটু জুম করে চেষ্টা করলাম। পিছনের যে পাহাড়। আমরা এখন ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি। এখনকার মতন